হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন। সো আমিও আল্লাহর মতো ভালো আছি। সো আজকে হঠাৎ করে দেখলাম যে কিচেনে কিছু একটা তৈরি হচ্ছে। সো আসলে আমি নিজেও জানি না। সো পরে যখন জিজ্ঞাসা করেছি যে এটা আজকে কি তৈরি করা হচ্ছে, তো পরে শুনলাম যে এটা মিষ্টি তৈরি হচ্ছে, মানে মিষ্টি বানানো হচ্ছে। সো আমি নিজেও জানি না যে এই মিষ্টিটা কী কী উপকরণ থাকবে। সো তোমরা আর অপেক্ষা করা লাগবে না। তো তোমরা চলো দেখা যাক, দেখি আজকে এই মিষ্টিটা কেমনভাবে তৈরি করা হয় এবং এই মিষ্টিতে কী কী ব্যবহার করা হয়। তো চলো আমরা অপেক্ষা করবো না, আমাদের আজকের এই ভিডিও শুরু করা যাক। লেটস গো। সো সর্বপ্রথম দেখলাম যে চুলার ওপর কিছু দুধ তোমার টালতাছে। সো তোমাদেরকে এভাবে টালতে হবে, প্রথমে কিছু দুধ এবং তোমাদেরকে ঘন ঘন করে এটা লাড়তে হবে। সো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আগুন যেন কম থাকে, যেন এটা বেশি না উতরে। সো তোমাদেরকে এটা ছানার মতো করতে হবে কিছুটা। তো এরপর তোমাদের অবশ্যই পাউরুটিগুলো লম্বা লম্বা করে কেটে ফেলতে হবে। সো পাউরুটিগুলোকে তোমার লম্বা লম্বা করার পর এরকম করে ছোট সাইজ করতে হবে। সো তোমরা দেখছো যে আমরা অলরেডি পাউরুটিগুলোকে রেডি করে ফেলেছি। এরপর আমরা পাউরুটিগুলোকে দুধের ভিতরে আস্তে করে ছেড়ে দিলাম। তো তোমরা এখন দেখছো যে আমরা চুলার উপর এখন শিরা তৈরি করছি। সো শিরা তো তোমরা জানো পানি আর চিনি দিয়ে তৈরি করতে হবে। তো তোমাদেরকে অবশ্যই ভালো কোয়ালিটির চিনি ইউজ করতে হবে। সো আমরা এই চিনিগুলো আমেরিকাতে ইউজ করি। তো চিনিগুলো এখন অনেক ভালো। তো এই চিনিগুলো আমরা এখানে ব্যবহার করি। তোমাদেরকে অবশ্যই একটা মাথায় রাখতে হবে যে শিরা বানানোর জন্য চিনিটা যেন ভালোভাবে গলে যায়, কারণ চিনি না গলে শিরা হবে না। তো তোমাদেরকে শিরার ভিতরে অবশ্যই এলাচি করতে হবে, ইউজ করতে হবে, যেটা এখন আমরা ব্যবহার করব। সো তোমরা দেখো আমরা কীভাবে এটাকে ব্যবহার করি। ঠিক এভাবে তোমাদেরকে এটা ছেড়ে দিতে হবে শিরার ভিতরে। এরপর তোমাদেরকে শিরাটা ভালো মতো লাড়তে হবে যেন চিনিগুলো গলে যায়। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে। সো আমি আমার এই চুলগুলোর কারণে সামনের কিছু ঠিক মতো দেখতে পাচ্ছি না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার চুলগুলো দেখতে কেমন, এমনকি আমি চুলগুলো কাটাবো সামনে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কী কাট দিলে আমাকে চুলে অনেক মানাবে। তো কমেন্ট করে জানায় শীঘ্রই। তো আমি এখন শিরাটাকে চেক করব একটু। সো তোমরা অবশ্যই চেক করবা যেন শিরাটা তোমার লাচা লাচা টাইপের হয়। সো চেক করবা এভাবে যেভাবে আমি করছি। সো আমরা এখন পাউরুটির গাবাগুলোতে ময়দা ইউজ করব। সো আমরা 2 চামচ ময়দা ইউজ করেছি। সো তোমরা তোমাদের গাবা অনুযায়ী তোমরা ময়দা ইউজ করবা, তো যেন সব কিছু পরিমাণ মতো হয়। সো বেশি এবং কম রেটে অনেক বড় সমস্যা হয়ে যাবে। সো আমরা এখন এটার সাথে 1 চামচ ঘি ইউজ করব। সো তোমরা ইউজ করবা ঘি তোমাদের গাবা পরিমাণ মতো। তো সব উপাদান দেওয়ার পর তোমাদেরকে ভালো করে এটাকে মিশ্রণ করতে হবে, সে যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। সো আমাদের এখানে একটা বড় সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমাদের গাবাটা একটু বেশি তরল হয়ে গিয়েছে। সো ওই জন্য আমরা আরও একটু ময়দা ইউজ করেছি। সো তোমরা সেটা অবশ্যই খেয়াল রাখবা যখন তোমরা গাবাটাকে মিশ্রণ করবে। সো আমাদের ফাইনালি গাবাগুলো প্রস্তুত করা হয়ে গেছে। সো এখন আমরা এগুলোকে গোল করছি মিষ্টির জন্য। সো তোমরাও করবে। সো তোমরা ভিডিওটা দেখে দেখে ফলো করো কীভাবে আমরা গাবাগুলোকে গোল গোল করি মিষ্টির জন্য। সো এটা হতে যাচ্ছে আমাদের প্রথম মিষ্টি, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে এটা। সো গাইস আমাদের মিষ্টিগুলো অলরেডি গোল করা হয়ে গেছে। সো আমরা একটু পর এগুলোকে তেলে ছেড়ে দিব। সো তোমরা দেখতে থাকো। সো গাইস আমরা অলরেডি মিষ্টিগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। সো এটা তোমাদেরকে ভাজার সময় অবশ্যই তেলটাকে অবশ্যই গরম করতে হবে, তারপর মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। সো তোমরা মিষ্টিগুলোকে তোমরা বেশি ভেজো না, এটাকে হালকা ভেজাতে হবে, কারণ তোমরা এটা বেশি ভেজে ফেললে তোমার শিরাটা সব ঠিক মতো ঢুকবে না মিষ্টির ভিতরে। তো তোমাদেরকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। সো ভিডিও করতে করতে আমার একটু হালকা খিদা পেয়ে গেছে। সো আমি কী খাবো। সো ঘরে খোঁজার পর দেখলাম যে বুট ভাঙা রয়েছে। সো আমি এগুলো তোমার 3 দিন আগে বুট ভাঙাগুলো করেছিলাম। সো এখন আমি এগুলো খাচ্ছি। সো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার বুট ভাঙাগুলো কেমন হয়েছে।
সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মিষ্টিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। সো আমরা এখন এগুলোকে শিরার ভিতরে ঢেলে দেবো। সো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, তোমার মিষ্টিগুলো শিরার সময় ঢালার সময় অবশ্যই শিরাকে একটু হালকা গরম করতে হবে। সো এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। সো মিষ্টিগুলোকে তোমরা শিরার ভিতরে দেওয়ার পর একটু 4-5 মিনিট ধরে একটু নাড়াতে হবে। সো এই জিনিসটা হলে কি হয়, তোমার শিরাটা মিষ্টির ভিতরে খুব ভালো মতো প্রবেশ করে, আর তাতে মিষ্টিটা খেতে আরও সুস্বাদু হয় এবং রসালো হবে। সো গাইস, আমার এই মিষ্টি তৈরি ভিডিওটা তোমার থেকে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার করবা। সো বিশেষ করে তোমরা কমেন্ট বেশি করবা এবং সাবস্ক্রাইব করবা বেশি করে। সো গাইস, আমি আজকে তোমাদের থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সো তোমাদের সাথে আমার শীঘ্রই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।